নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা পুজোর উপাদান বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় একটা উপাদান, সেটা হলো আগরবাতি। শুধু আগরবাতি বললে ভুল বলা হবে। আগরবাতির আজকের দিনে সবচেয়ে আকর্ষণীয় হলো গিলা আগরবাতি বা নরম ধুনো আগরবাতি এবং ফ্লোরা আগরবাতি। ফ্লোরা আগরবাতি যেগুলো খুব নরম হয় এবং সফট হয় এবং তার যে বার্নিং টাইম বা জ্বালানোর যে সময়টা জ্বলছে সেটা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাগে। এবং এই আগরবাতি অনায়াসে কোনো এন্টারপ্রেনার বাড়িতে বসেই হাতেই প্রোডাকশন করতে পারে, হাতে অথবা সাধারণ প্যাডেল মেশিনেও প্রোডাকশন করতে পারে, তৈরি করতে পারে এবং সেটা মার্কেটে বিক্রয় করতে পারে। এর গুণগত মান খুবই ভালো হয়। তবে অনেক দিন আগেও আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে এর প্রোডাকশান বা ম্যানুফ্যাকচারিং খুব একটা বেশি ছিল না। এখন কালের পরিবর্তনে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এর প্রোডাকশান বা ব্যবহার শুরু হয়েছে। সাধারণভাবে এইটা তৈরি করতে গেলে বা এই ব্যবসা নামতে গেলে কিছু সাময়িক সম্যক কিছু জ্ঞান থাকা দরকার এবং প্রতিটা কাঁচামালের ব্যবহার, তার কী কাঁচামাল ব্যবহার করা উচিত, তার ফর্মুলেশন কীরকম হওয়া উচিত এবং যেটাকে আমরা বলি এক্সপার্ট হাত, সেটা খুব প্রয়োজন। সেই বিষয়ে আমাদের সংস্থা এনএসআইসি প্রগতি প্রায় দীর্ঘ 41 বছরের সংস্থা এইসব বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে। আজকাল ফ্লোরা গিলার উপর আমাদের সংস্থা প্রায় 15 বছর আগে থেকে ট্রেনিং দিয়ে আসছে এবং পরামর্শ দিয়ে আসছে, যাতে কেউ যে কোনো ধরনের গিলা এবং ফ্লোরা আগরবাতি তৈরি করতে পারে। অর্থাৎ ব্যাঙ্গালোর বা মাইসুরের যে কোনো ধরনের আগরবাতি, গিলা এবং ফ্লোরা আগরবাতি তৈরি করা সম্বন্ধে আমাদের ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিং নিয়ে বা এই পরামর্শ নিয়ে কোনো এন্টারপ্রেনার অনায়াসে তার ব্যবসা শুরু করতে পারে। এই ব্যবসায় প্রফিটের হার, মানে যেটা ব্যবসার ক্ষেত্রে প্রফিট প্রথমেই বলাটা খুব অন্যায় বলা হয়, তবে এই ব্যবসা তৈরি করে বা কাজ স্টার্ট করে অনায়াসে কোনো লোক ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারে। সাধারণভাবে এই ব্যবসার ক্ষেত্রে কিছু আনুষঙ্গিক জ্ঞান অর্জন করা খুব জরুরি। সেটি হলো সাধারণভাবে সেটি কাঁচামাল সম্বন্ধে ধারণা, ফর্মুলেশন, তার পদ্ধতি, তার ব্যবহারগত মান, পরিবেশগত মান, এই সব জিনিসগুলো অভিজ্ঞতা সে সঞ্চয় করলে অনায়াসে সে এই ব্যবসাটা করতে পারে। এবং এখানে ইনভেস্টমেন্ট বা মূলধন প্রথম দিকে খুব কম টাকার মধ্যে হলে ভালো হয়, তাতে ব্যবসার পরিমার্জনটা আরও বেশি সুবিধাজনক অবস্থায় পরিণত হয়। এই ব্যবসার ভবিষ্যৎ খুবই ভালো। তবে মাঝখানে করোনার সময় কিছু আগরবাতি ইন্ডাস্ট্রিতে কিছু গণ্ডগোল বা অন্য ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে এই শিল্প সম্বন্ধে মানুষের সম্যক ধারণা না থাকার ফলে, এবং বেশিরভাগ মানুষ চেয়েছিল বা এন্টারপ্রেনার চেয়েছিল কিছু আয় করার জন্য, যেটা একটা ব্যবসা তৈরির ক্ষেত্রে আয়ের দিকে প্রথম লক্ষ্য হলে সেই ব্যবসাটা সুদূরপ্রসারী হওয়া খুব মুশকিল। সেই কারণে আমরা বলি আপনার এই বিষয়গুলি সম্বন্ধে ভালো করে ধারণা নিয়ে তারপর ব্যবসা শুরু করলে ভালো হয়। আশা করি আপনারা আমার কথাটা বুঝেছেন। যদি আমাদের এই সংস্থা দীর্ঘকাল ধরে ট্রেনিং দিয়ে আসছে, এই সংস্থা এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।